আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর শুরু থেকেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন। আপনার এটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো সকাল সকাল শুরু করতেছি। এখন বাজে সকাল 6:30। তো বাইরে বের হলাম, দেখতেছি অনেক বৃষ্টি পড়তেছে। দেখেন, এটা হচ্ছে আমার পিছনের দরজা, রুমের পিছনের দরজা দিয়ে দেখাচ্ছি আজকে ভিডিওটা। তো দেখাচ্ছি এত বৃষ্টি, আর অনেক বৃষ্টির কারণে এগুলো দেখেন একদম পানি উপর দিকে চলে আসছে। কয়েকদিন বৃষ্টি ছিল না, কয়েকদিন বৃষ্টি না থাকার কারণে এগুলো পানি সব নিচে নেমে গিয়েছিল, প্রায় শুকনার কাছাকাছি হয়েছিল। তো আবার দেখেন একদিনের বৃষ্টিতে আবার এরকম বৃষ্টি শুরু হয়েছে ভোর 4টা থেকে। তো এখন 6:30 বাজে, জানি না কখন ভালো হবে বৃষ্টি, আকাশ ভালো হবে কখন বলা মুশকিল। সব কিছু আল্লাহ তাআলার হাতে। তো দেখা যাক, আমি এখন রান্না করতে যাব। দেখেন, আজকে আমি অন্য চুলায় জাল লাগাচ্ছি। এখানে হচ্ছে এই যে ঘটে দিয়ে জাল লাগাতে হয়। দেখেন, শুকনো গোবর দিয়ে এভাবে জাল লাগায়, জালই লাগতেছে না, তো বাতাস করতেছি নিচে, তারপরেও জাল লাগতেছে না। দেখেন, আজকে এগুলোতে রান্না করবো। এই যে খিচুড়ি, মশলা বাটা, এখানে পেঁয়াজ মরিচ, এখানে জাল ঠিক হচ্ছে না, জালটা ঠিক হলে তারপরে লাগাবো। লাল লাল হয়ে ভেজে গেলে আমি হচ্ছে এগুলো দিব। এই যে এখানে কালারটা কত সুন্দর আসছে, এগুলো সব চর্বি, এখানে কোনো মাংস নেই, শুধু চর্বি। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই যে দেশের মুরগিগুলোর গা ভিজে গেছে একদম বৃষ্টিতে। বৃষ্টিতে দেখেন কি অবস্থা, বৃষ্টির মধ্যে রান্না করতেছি। এদিক দিয়ে বাহিরে কাজকর্ম নেই, মানে করতে পারবো না, এই জন্য আমি রুমের মধ্যে আজকে কাজ করতেছি। দেখেন, আমার সানসেটের উপর এলোমেলো ছিল, সেগুলো আমি গুছিয়ে নিলাম। আর ঘরের হচ্ছে ডেকোরেশন চেঞ্জ করছি। এদিক দিয়ে বড়ো টেবিলটা সরাইয়া ছোটো টেবিলটা রাখছি, আর মেঝের টেবিলটা জানালার কাছে রাখছি। এদিক দিয়ে ওর বাবা হচ্ছে এখানে জাল ঠিক করতেছে। তো জালের নিচটা আর কি ওইটুকু, ওই যে মাটির কী জানি বলে, এগুলো পাতি না কি বলে, সেগুলো লাগাচ্ছে। এখন মাছের টাইম, চতুর্পাশে বন্যা, পানি চলে আসছে বাড়ির কাছে একদম। শখ করে সে একটা জাল কিনে নিয়ে আসছে, জাল পাতবে পানিতে, দেখি মাছ আসে কি না। এদিক দিয়ে আজকে সানসাইড ঠিক করার সময় দেখলাম হচ্ছে এখানে হয়তো কিছু হচ্ছে শাকের বীজ রাখা হয়েছিল, তো সেগুলো আমি বের করলাম। হঠাৎ মনে হয়েছে দেখে আর কি যে এগুলো লাগাতে হবে। তো এখন বৃষ্টি পড়তেছে, এই সিজনে হচ্ছে হবে না, কিছুদিন পর একটু রোদ উঠলে তারপর হচ্ছে এগুলো শাকের চারা, মানে শাক বুনে দিলে হবে আর কি। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঢেঁড়সের বীজ। ঢেঁড়সের বীজ হচ্ছে এরকম কিনা বীজগুলো এরকম হয়, ওটা কালার দিয়ে রাখে, দিয়ে তারপর এটা হচ্ছে লাল শাকের বীজ। সবাই তো চেনেন এটা কম বেশি, যাই হোক। তো আমি আবার এগুলো রেখে দিলাম তুলে, থাক দেখি এখানে। তো আমি হচ্ছে সোনিয়া আপুকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সোনিয়া আপুকে আমি হচ্ছে ভালোই ভাবছিলাম আসলে, উনি আমার চ্যানেলে একটি স্ট্রাইক মেরে দিছে। কি বলবো আর, উনি যে এরকম ছোটো মনের মানুষ এটা আমার জানা ছিল না। এতটা ছোটো মনের মানুষ সোনিয়া আপু বলার মতো না, ঠিক আছে। আমাদের মতো ছোটো ছোটো চ্যানেলের কী এমন ওনার ক্ষতি হয়েছে বলেন একটা ভিডিও দেওয়ার কারণে, যে উনি একদম স্ট্রাইক মেরে দিচ্ছে। শুধু আমার চ্যানেল না, আমার মতো অনেকেই যারা ছোটো ছোটো চ্যানেল আছে তাদের সবার চ্যানেলে উনি ঢুকে একটা করে স্ট্রাইক দিয়ে দিছে। তো একটা করে স্ট্রাইক দিচ্ছে, তো কী হয়েছে, আমাদের তো চ্যানেল মনিটাইজ হয় নাই, তো আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা যদি ইচ্ছা করি যে ভিডিও ছাড়বো তাহলে মানে ছাড়বো, আর যদি না ইচ্ছা হয়, যদি ছাড়বো না ভিডিও তাহলে ছাড়লাম না, সমস্যা কী। এমন তো না যে না এটার উপর নির্ভর করে আমাদেরকে থাকতে হবে। ওনার যে মানুষ তার ফ্যামিলি সম্পর্কে মানে এত আজেবাজে কথা বলতে পারে, আছে সবার ফ্যামিলিতে কিন্তু সমস্যা থাকে, কম বেশি অশান্তি থাকে, তারপরে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ঠিক না, বুঝছেন। আমরা যেটা মনে করি সবার পার্সোনাল একটা বিষয় থাকে,
ঠিক আছে, সবাই কি সব কিছু শেয়ার করে ইউটিউবে হোক কিংবা ফেসবুকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় উনি কিন্তু শেয়ার মানে সেটা হচ্ছে ওনার নিজের পরিবারের কাউকে কিন্তু ছাড়েনি। পরিবার বলতে ওনার ভাই আর ভাই বোন ওদের পিছনে লাগছে, ওদেরকে ছাড়েনি। আর আমরা থাকলাম তো সাধারণ পাবলিক জনগণ, আমাদেরকে ছাড়বে এটা তো কখনো কল্পনার বাইরে, যে ছাড়বে এরকম কল্পনার বাইরে। আমি বুঝলাম না কিছু, একটা ছোট্ট একটা ভিডিও আর ওনার না জানি কী ক্ষতি করছি যে না উনি আমাদের একদম স্ট্রাইক মেরে দিয়েছে, দিয়ে কি শান্তি পাইলো? উনি কি এটার এই স্ট্রাইক মারার কারণে ওনার কি কোনো একটা ভালো হয়েছে যে না আমাদের মানে প্রমোশন পাইছে কি? যদি হয়তো যে একটা স্ট্রাইক মারছি তার কারণে উনি প্রমোশন পাইছে, এরকম তো না। তো দরকার কি ভাই? তো তারপরেও আমি হচ্ছে দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ ওনার নামে ভিডিও আমি ছাড়ছিলাম, মানে ভালো দিয়ে ছাড়ছিলাম যে না ভালো ভাবছিলাম আর কি। সব দোষ মিথিলাকে দিছি, মানে এরকম যে সব কিছু মিথিলাপুরই দোষ, মিথিলাপুর দোষ। আসলে তো মিথিলাপুর দোষ না, আমি দেখতেছি সোনিয়া আপু মানুষ হিসেবে এত মনটা এত তার ছোট বলার মতো না, ঠিক আছে? উনি শুধু ভাবতেছে যে আমি বড় হই আর সব মানুষ ছোটো থাকুক, উনি মনে হয় এটা চাচ্ছে আর কি। আসলে ঠিক না। আজকের ভিডিও আমার হচ্ছে চ্যানেলে স্ট্রাইক মেরে দিছে, জানি না কেমন কি। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে। তো আপনারা পারেন আমাদেরকে উপরে তুলতে উৎসাহ দিয়ে, যাতে আমরা কাজের প্রতি উৎসাহ হই। কিন্তু ঠিক আছে হচ্ছে ওনার ভিডিও ছাড়া আমাদের উচিত হয়নি। আমি কিন্তু হচ্ছে প্রথমে সবার কাছে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিলাম। সোনিয়া আপুর বিরুদ্ধে তো অনেকেই বাজে কমেন্ট করছে, তারপরেও আমি হচ্ছে আপুর বিষয়ে ভালো কথা বলছি। মিথিলাকে দোষারোপ করছি যে না আপু ঠিক আছেন আপনি, এরকম। তো দেখে উনি অন্য রকমের মানুষ, ওনাকে না দেখলে হয়তো বা চিনতে পারতাম না। স্ট্রাইক না দিলে আমি তো মানুষে তাও ওয়ার্নিং দেয় যে ঠিক আছে, প্রথমবার ওয়ার্নিং দিছে এরকম কিছু না, একদম উনি স্ট্রাইক দিয়ে দিছে, এরকম কথা বলেন দেখি। এদিক দিয়ে আমার হচ্ছে শোকেসের ওপরে আমি মোবাইল রাখছি আর হচ্ছে রিমোট রাখছি, দেখেন মুরগি এমনভাবে দুটো ফালাই দিছে যে আমাদের রিমোটটাও গেছে, আবার এদিক দিয়ে ফোনের ওপরের কভারটাও গেছে, মানে ওপরের গ্লাসটাই গেছে, কভার তো না গ্লাসটাই গেছে। তো গ্লাসটা যাওয়ার কারণে দেখেন একদম ভেঙে গেছে একদম পুরোটা, এরকম। মুরগির পায়ে এত শক্তি হয়েছে আজকে। ফোন এখানে রাখছিলাম চার্জে দিয়ে, চার্জের লাইনটা এখানে ছিল, পড়ে যায় অবস্থা। আর হচ্ছে এগুলো দুপুরের খাবার, তো আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি এগুলো সকালবেলাও খাইছি আজকে আমরা। আর দুপুরের জন্য এখানে শসা, লেবু, তারপর আলু ভাজি, কাঁঠাল রান্না করছিলাম আর তার সাথে খিচুড়ি। তো গাইস ভিডিওটা আজকে এ পর্যন্তই।